বর্ষাকালের সময় পাকা তালের বিভিন্ন ধরনের রেসিপি আপনারা বানিয়ে থাকেন। আজকে একেবারে ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি অজানা হলেও একবার বানিয়ে দেখতে পারেন। একেবারে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এই রকম পাকা তালের মিষ্টিগুলো একবার আপনারা বানিয়ে খেতে পারেন। পাকা তালের এই মিষ্টি পিঠে কেমনভাবে আমি বানিয়েছি আসল রেসিপিটি দেখে নিন। নমস্কার বন্ধুরা, আমি সাথী, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটি কড়াইকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি তালের জুস। আর তালের জুস কেমন করে বানিয়েছি তা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, কাইন্ডলি ওখান থেকে একবার দেখে নেবেন, তাহলে বুঝতে খুবই সুবিধা হবে। আমি 3টে সহজ পদ্ধতি দেখিয়ে দিয়েছি, যে কোনো একটি ফলো করে আপনারা এইভাবে তালের জুস সহজেই বের করে নিতে পারেন। তালের জুস যখন এইরকম ফুটে আসবে তখন দিয়ে দিচ্ছি দেখুন ময়দা। তালের জুসের সঙ্গে ময়দাটা দিয়ে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেবেন। গ্যাসের আঁচটা কমিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকবেন। তার আগে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। একটি চা চামচে প্রায় 1/4 লবণ দিতে হবে। তো সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা দেওয়ার পরে দেখবেন মিশ্রণ থকথকে হয়ে যাবে। তারপর দিয়ে দিতে হবে অল্প একটু সুজি। যতটা ময়দা নেবেন সেই কাপের মাপ করে 3/1 দিতে হবে সুজি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর সুজিটাকে একটু রান্না করে নিতে হবে। তার আগে এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরেই দেখবেন মিশ্রণটা আগের থেকে অনেকটা পাতলা হয়ে যাবে। এতে সুজিটা খুব ভালো করে রান্না করা হয়ে যাবে আর স্বাদটাও একেবারে অতুলনীয় হবে। কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেবেন আর পুরো রান্নাটা হবে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে দিলে এর মধ্যে যে স্টিক ভাবটা অর্থাৎ চটচটে ভাবটা আছে এটা কিন্তু আর একটুও থাকবে না। খুবই সফট হবে আর স্বাদেও খুবই দুর্দান্ত হবে। আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি খেতে খুবই ভালো লাগবে। এখন দেখুন সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণ একটা ডোতে পরিণত করে নিচ্ছি। তার আগে কিছুক্ষণে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে একটি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এতে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আমি 10 মিনিট পর একটি পাত্রে তুলে নিচ্ছি। আর তার আগে পাত্রেতে অল্প একটু তেল মাখিয়ে নিতে হবে। তারপরে সেই তেল মাখানো পাত্রের মধ্যে তৈরি করে রাখা সুজি, তাল ও চিনি ও ময়দার যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটাকে আমি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। তারপর একটি স্প্যাচুলা দিয়ে দেখুন এইরকম শেপটা দিয়ে দিচ্ছি। একটি চৌকো করে শেপ দিয়ে দিতে হবে। আর এটা সম্পূর্ণ গরম অবস্থাতেই করতে হবে, তাহলে দেখবেন শেপটা খুব ভালোভাবে দিতে পারবেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিশ্রণটা একটু শক্ত হয়ে যাবে, তাতে কিন্তু শেপটা দিতে অসুবিধা হবে। কিছুক্ষণ একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে ছুরিতে অল্প একটু তেল লাগিয়ে এইরকম চৌকো চৌকো করে কেটে নেবেন। যেহেতু প্লেটে আগে থেকেই তেল মাখানো আছে, এই পিঠেগুলো কিন্তু তুলতে কোনো রকম অসুবিধা হবে না। দেখুন খুব সহজেই তুলে নেওয়া গেল। আপনারা তালের বিভিন্ন ধরনের পিঠে পুলি খেয়েছেন, তবে বলবো এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। এই মিষ্টি পিঠে একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে, কারণ খেতে এতটাই সুন্দর হয়। এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে খানিকটা তেল ভালো করে গরম করে নিয়ে তারপরে এক একটি করে পিঠে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। তেলের পরিমাণ একটু বেশি থাকবে, এগুলোকে একটু ডুবো তেলে ভাজতে হবে। তেলকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। গ্যাসের আঁচটা বাড়িয়ে তেল ভালো করে গরম করে নিয়ে তারপরে পিঠেগুলো তেলের উপরে ছেড়ে দেবেন। তারপরে গ্যাসের আঁচটা একেবারে মাঝারি থেকে কমের দিকে করে দেবেন। গ্যাসের আঁচ কমিয়ে ভাজলে পিঠেগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে। আর পিঠেটা খুব ভালো করে ভাজা হলে এর মধ্যে শিরাটা খুব ভালো করে ঢুকে যাবে। তাই গ্যাসের আঁচটা একেবারে মাঝারি থেকে কমের দিকে রেখে এইরকম পিঠেগুলোকে ভেজে নেবেন। যখন একটা সাইড হয়ে যাবে তখন অপর সাইডটাকে উল্টে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন, দেখবেন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। আর কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং এগুলো দেখবেন আগে থেকে অনেকটা ফুলকো হয়ে যাবে। এগুলো আকারে অনেকটা দেখুন বড় হয়ে গেছে আর ভেতর থেকে একেবারে স্পঞ্জি ফুলকো হয়ে গেছে। কালারটা যখন এইরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন তেল থেকে তুলে নিতে হবে। তেল থেকে তুলে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা করে নিয়ে তারপরে চিনি শিরার মধ্যে দিতে হবে। তার জন্য পিঠেগুলোকে দেখুন একটু ঠান্ডা করে নিচ্ছি। পিঠেগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। এগুলো এমনিও খেতে পারেন, তবে চিনি শিরার মধ্যে দিয়ে খেলে আরও কিন্তু বেশি টেস্টি হবে। তার জন্য একটি শিরা রেডি করে নিচ্ছি। কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম 1 কাপ চিনি আর দিচ্ছি 1.5 কাপ জল। আর দিতে হবে 2টো এলাচ। আমি ছোটো 2টো এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখানে এলাচের ফ্লেভারটা খুবই ভালো লাগবে। আর চিনি শিরা এখানে 1 তার বিশিষ্ট নয়, 2 তার বিশিষ্টও নয়। হাতের মধ্যে নিয়ে দেখবেন একটু চটচট করছে, তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। আর চিনি শিরা থাকবে উষ্ণ গরম আর পিঠে থাকবে ঠান্ডা। উষ্ণ গরম শিরার মধ্যে পিঠেগুলোকে দিয়ে আর কিন্তু গ্যাসের আঁচ জ্বালাবেন না। এই গরম অবস্থায় একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত।
তাহলেই দেখবেন মিষ্টি একেবারে পারফেক্ট হবে। আর তার মাঝে মাঝে 3 থেকে 4 মিনিট অন্তর এগুলোকে একটু উল্টে পাল্টে নেবেন। উল্টে পাল্টে নিলে চিনি শিরাটা দেখবেন মিষ্টির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। আর মিষ্টিগুলো ঠিকঠাক হয়েছে কিনা কী করে বুঝবেন? চিনির শিরাটা দেখবেন আগের থেকে অনেকটা কমে যাবে, আর মিষ্টিগুলো রসটা সোপ করে নিয়ে আগের থেকে অনেকটা ফুলে রসালো টইটম্বুর হয়ে যাবে। আর এগুলো চিনির শিরার একেবারে তলাতে পড়ে যাবে। তাহলেই বুঝতে পারবেন মিষ্টি একেবারে ঠিকঠাক হয়েছে, অর্থাৎ চিনির শিরা মিষ্টির মধ্যে ভালোভাবে ঢুকে গেছে। তালের এই লোভনীয় মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে একটি মিষ্টি কেটে আমি দেখিয়ে দিচ্ছি। একেবারে নতুন ধরনের তালের এই লোভনীয় মিষ্টিগুলো দেখতে যতটা না সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু বহুগুণে ভালো হয়েছে। অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন, আর কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন এক কোনো রেসিপি নিয়ে। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।